আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ঝটপট বিকালের আলুর রেসিপি। এটা বাচ্চাদের খুবই প্রিয় একটা রেসিপি এবং এটা চিপ স্টিকের মতো দেখতে। এটা খুবই সুস্বাদু, আপনারা বাসায় খুব সহজে তৈরি করতে পারবেন। সো আলুর স্পেশাল নাস্তাটি তৈরি করার জন্য আমি 6টি আলু সিদ্ধ করে নিয়েছি এবং আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নেব। সো এখন আলুগুলোকে একটা চামচ দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এভাবে ম্যাশ করে নেবেন, হাত দিয়েও ম্যাশ করতে পারেন। সো আমি চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি। এই যেভাবে ভালো করে একটা একটা করে ম্যাশ করে নেবেন। ম্যাশ করে নেওয়ার পরে এই পর্যায়ে আমি দিয়ে দিব এখানে অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়া। এই যে গোলমরিচের গুঁড়া, এটা আমি আগে করে নিয়েছি। গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম এবং দিয়ে দিব স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দিয়ে দেওয়ার পরে এখন আমি দিয়ে দিব 1 চামচ তেল। সো 1 চামচ তেল দিয়ে দেওয়ার পরে তারপরে এখন আমি দিয়ে দিব 3 চামচ কর্নফ্লাওয়ার। এখানে কর্নট্রাস্ট আপনারা দিতে পারেন। সো আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে এটা একটা মচমচে একটা ভাব আসবে। সো কর্নফ্লাওয়ার দেওয়ার পরে ভালো করে এগুলো একসাথে মিশিয়ে নিব। সো আমি একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সো ওকে, এভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এরকমভাবে ভর্তা ভর্তা একটা ভাব নিয়ে আসবেন। তারপরে এখন আমি এখানে নিয়েছি একটা আটার প্যাকেট। সো আমি এটাকে শেপ দেওয়ার জন্য আটার প্যাকেটের মধ্যে এই যে আলুর যে ভর্তার মতো একটা সিস্টেম করলাম, এটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন এটা দেখুন আমি যেভাবে করেছি এভাবে আপনারা করবেন, অথবা বাজারে এরকম কাগজ পাওয়া যায়, হোল্ডিং পেপার। সো ওকে, এখন আমি এখানে এই কোণাটা একটু কেটে দিচ্ছি। সো আপনার কোণাটা কেটে দিয়ে একটা কেচি দিয়ে কেটে দিবেন একটা শেপ তৈরি করার জন্য। ওকে, এখন আমি একটা এখানে রুটি বানানোর পিয়া নিয়েছি। এখন এইখানের মধ্যে আপনার শেপ তৈরি করব। এই যে দেখুন খুব সহজে এভাবে আপনারা শেপ তৈরি করতে পারবেন। এটা চাপ দিবেন, চাপ দেওয়ার পরে হাতটা পিছনের দিকে নিয়ে আসবেন, তাহলে আপনার শেপ তৈরি হয়ে যাবে। সো আমি শেপগুলো তৈরি করে নিচ্ছি। সো ওকে, শেপ তৈরি হওয়ার পর এখন আমি এগুলোকে কেটে নিব সাইজ মতো করে কেটে নিব। সো আপনারা আপনাদের সাইজ মতো করে কেটে নেবেন, ছোটো ছোটো করে কাটলেই ভালো। সো আমি একটু বড় রেখেছি। যাই হোক, আপনারা আপনাদের চয়েস মতো কেটে নেবেন। সবগুলো সমান সাইজ রাখার চেষ্টা করবেন। আমি চেষ্টা করতেছি সমান সাইজ রাখার জন্য। সো ওকে, এভাবে আমি সবগুলো কেটে নিচ্ছি। সো কাটা অংশগুলো এখন আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর আমি চলে যাব সরাসরি ভাজার জন্য। সো ওকে, এগুলো কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এখন সবগুলা প্লেটের মধ্যে রাখলাম। এখন এখানে একটা পাতিল বসায় দিয়েছি, পাতিলের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসার পরে আমি দিয়ে দিব এই আলুর স্পেশাল স্টিকগুলো। সো দিয়ে দিলাম স্টিকগুলো। এটা খুবই সুস্বাদু একটা রেসিপি। আপনার অল্প সময়ে খুব সহজে ঝটপট বিকালের নাস্তা, বাচ্চাদেরকে বাইরের চিপস না দিয়ে আপনি বাসায় এই নাস্তাটা তৈরি করতে পারবেন। বাচ্চারা চিপসের মতো একটা ফ্লেভার পাবে এবং খেতে খুবই সুস্বাদু হবে। সো ভিউয়ার্স, মিডিয়াম আছে আপনারা সবগুলো স্টিক ভেজে নেবেন। সো আমি সবগুলো স্টিক ভেজে নিচ্ছি। এইভাবে আপনারা খুব সহজে বাসায় তৈরি করতে পারেন এই নাস্তাটি এবং এটি খেতে খুবই ভালো লাগে। সো ওকে ভিউয়ার্স, এভাবে আপনারা বাসায় নাস্তাটি তৈরি করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে ভিউয়ার্স সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনাদের ভালোবাসা পেয়ে আমি আজ এত দূর এসেছি। অবশ্যই আপনাদের ভালোবাসা যদি আরও পাই তাহলে আমি আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। মিডিয়াম আছে আপনার 5 থেকে 6 মিনিট ভাজলে এটা ভাজা হয়ে যাবে। যেহেতু আলুটা আমি আগে সিদ্ধ করে রেখেছি, সুতরাং এখানে বেশি ভাজা লাগবে না। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে লাইক করে রাখবেন, তাহলে যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার এখানে চলে যাবে। সো ভিউয়ার্স, দেখতে থাকুন, আমি আপনাদেরকে পুরো প্রসিডিউরটা দেখাচ্ছি। এখন আমি আপনাদেরকে ভাজা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে ফেলবো কিছুক্ষণের মধ্যেই। বেশি ভাজার দরকার নেই, এরকম অল্প অল্প ভাজা হলেই হয়ে যাবে এবং এটা খেতে খুব সুস্বাদু এবং মচমচ শব্দ হবে। আপনি কর্নফ্লাওয়ারের পরিবর্তে কর্নট্রাস্ট দিতে পারেন, ওটা দিলেও শব্দটা আরও ভালো হবে। এই যে দেখুন। সো এখন আমি আপনাদেরকে নামিয়ে পরিবেশন করে দেখাবো। এই যে দেখুন কি সুন্দর হয়েছে। এভাবে খুব সহজে আপনারা তৈরি করতে পারেন ঝটপট বিকালের নাস্তা।